অবশ্যই আমাদের দাবি রয়েছে। আমরা স্বাস্থ্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর এই বাংলাদেশে। আপনি জানেন মৌলিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর, মৌলিক সেক্টর। এটা মানুষের সবচেয়ে মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেক্টর হল স্বাস্থ্য সেবা। এই সেবা করার ক্ষেত্রে আত্মমানবতার সেবায় মানুষের স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিগত দিনে 17 বছর খুনি হাসিনার সরকার এই স্বাস্থ্য সেবা, শিক্ষা খাত, আমাদের কৃষি খাত ধ্বংস করে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, আমরা সেই জায়গা থেকে পুনরুদ্ধার করে জনগণের কল্যাণে একটি কল্যাণমুখী স্বাস্থ্যনীতির মাধ্যমে আত্মমানবতার জনগণের সেবায় এই চিকিৎসকরা, ড্যাবের নেতৃবৃন্দ আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। অনেক সুন্দর গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে পেশাজীবী সংগঠনগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান এই ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক। তিনি তার নির্দেশনায়, তার মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার মধ্য দিয়ে তৃণমূলে পেশাজীবীদের মাঝে, নেতা কর্মীদের মাঝে, সমর্থকদের মাঝে তাদের মতামত নিয়ে তাদের নেতা সৃষ্টি করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে তার তত্ত্বাবধানে। এর মধ্য দিয়েই গণতান্ত্রিকভাবে মত প্রকাশের স্বাধীনতা, নেতা নির্বাচন করার স্বাধীনতা প্রতিফলিত হবে এবং পেশাজীবী সংগঠনগুলো অনেক সুদৃঢ়, শক্তিশালী হবে এবং আত্মমানবতার মানুষের কল্যাণে মহান পেশা, এদেশের সবচেয়ে মেধাবী নাগরিকরা এই পেশার সাথে জড়িত চিকিৎসকরা, তারা আত্মমানবতার সেবায় তাদের মেধা, শ্রম এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর স্বাস্থ্য কল্যাণমূলক জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবায় তারা আরো অতীতের চেয়ে আরো শক্তিশালী অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অবশ্যই এই নতুন নেতৃত্ব আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের 20 কোটি মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা তাদের মেধা, অভিজ্ঞতা, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আত্মমানবতার মানুষের স্বাস্থ্য সেবায় তাদের অবদান তারা অতীতের যে কোনো সময় চেয়ে